আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অলস মস্তিষ্ক যে শয়তানের বাসায় সেটা আমাকে দেখলেই বোঝা যায়। আজকে সারাদিন বাসায় একা একা ছিলাম, কোনো কিছু ভালো লাগছিল না। সারাদিন আমি শুয়ে বসে কাটিয়ে দিয়েছি। তো কিন্তু আমার হঠাৎ করে ইচ্ছে করছিল খুব ঝাল ঝাল কিছু একটা খেতে। ঘরে এরকম কিছু ছিল না ঝাল ঝাল যেটা আমি খাবো। তারপর খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম নুডলস। তো আমি সেই নুডলসটা নিয়ে, তো একটা মাত্র নুডলস ছিল মাত্র। তো সেই নুডলসটা নিয়ে আমি কিচেনে চলে গেলাম। গিয়ে এই যে কড়াইয়ের মধ্যে পানি নিয়ে পানিটা চুলায় বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, মানে পানিটা একটু ফোটানোর জন্য। তো এই তো আমি চুলাটা ধরিয়েও দিলাম। ধরানোর পরে এটা আমি পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে সসটা নিয়ে পড়েছি। যে সসটা নিয়ে ভাবছি আমি যে সসটা তো প্রায় শেষ হয়ে এলো, আর একটুখানি সস আছে। এই সসটাই রুচির, এই সসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এটাই বেশি খাই। এমনও হয় যেটা আমি এমনি এমনি খাই, কোনো কিছু ছাড়াই আমি এটা শুধু শুধু খেয়ে ফেলি। আমার কাছে বেশি ভালো লাগে এই সসটা। তো যাই হোক, ভাবতে ভাবতে এদিকে আমি আমার সব কাটাকুটি শেষ। এখানে আমি আবার একটু রসুন নিয়ে নিছি, কারণ রসুনের যে স্মেলটা আমার খুব ভাল লাগে। আমি রসুনের স্মেল নিতে পছন্দ করি। আমার কেন জানি না, যে কোনো খাবারেই হোক রসুনটা একটু বেশি হলে আমার ভাল লাগে। তারপরে যেখানে পানি গরমটা হয়ে গেছে, তো আমি এর মধ্যে নুডলসটা এবার দিয়ে দিব। এই যে একটা মাত্র প্যাকেট ছিল বললাম না, সেই নুডলসটাই দিয়ে দিচ্ছি। আর আমি একা তো কতটুকুই বা খাবো। তো যাই হোক, এখানে দিলাম। আমার আবার নুডলস ওই যে লম্বা লম্বা থাকে না, অনেক লম্বা লম্বা হবে, ওইভাবে টেনে টেনে খাবো, তারপর চামচে উঠাবো, অনেক লম্বা হবে, ওই রকম করতেছি। ওইরকমভাবে একটু ভাব নিচ্ছি। তো আমার ওটা ভালোই লাগে, সত্যি লম্বা হইলে আমার ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে আমি এখন টেনে টেনে দেখাচ্ছি যে এইভাবে এরকম লম্বা হবে, এরকম দেখতে সুন্দর লাগে। নিজে নিজে আমি ওখানে ওটা করতেছিলাম, এক একাই ভাবছিলাম যে এরকম এরকম হইলাম, এভাবে এভাবে খাবো। আমি ওইখানে এটা ভাবা শুরু করে দিছি। তো যাই হোক, এটা আমি গরম করতে করতে ভাবতেছি যে এটা তো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসছে, তাহলে এটা এখন নামাইতে হবে। তারপর ভাবতে ভাবতে আমি এটা নামায় ফেলছি। নামায় ফেলার পর দেখি এইটুকু হয়েছে, তো আমি ভাবলাম কুল, আমিই তো। তো এই তো এখানে আমি ওই কড়াইটাই বসাই দিছি, কারণ আমি আর একটা কড়াই আবার কে মাজতে যাবে, এত কড়াই আমার আবার কাজ করতে ভালো লাগে না। তো যার জন্য আমি ওই কড়াইটাই একটু ঘষে মেজে নিয়ে ওটার মধ্যে তেল দিয়ে দিলাম। আবার তেলটাও বেশি দিয়ে ফেলছি, দিব একটু তেল, যে একটু তেল দিয়ে আমি একটু সটে করে নেবো জাস্ট, কিন্তু আমি তেলটাও বেশি দিয়ে ফেলছি। যাই হোক, আমি যে অকর্মা সেটা সবাই জানে। তো তো এখানে এগুলো দেওয়ার পরে দেখি তেল ছিটে আসতেছে, পরে আমি একটু দূরে চলে গেছি। আমার তেল ছিটা দেখে খুব ভয় লাগে। তো এখানে যে পেঁয়াজ মরিচ, কাঁচামরিচ, হ্যাঁ কাঁচামরিচ, তারপর রসুন, তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম। ও হ্যাঁ, শুকনো মরিচের যে ঝালটাও আছে, আবার ফ্লেভারটাও, এটাও কিন্তু ভালো লাগে। শুকনো মরিচের একটা এক্সট্রা ফ্লেভার থাকে না, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপর আমি যেখানে, আমি জানি না আসলে, সত্যি কথা বলতে, আমি এই যে মশলাগুলো, তারপর এটার মধ্যে ওই যে সস আছে না, সসটা, তারপর একটু চিকেন, একটু সসটা আবার ঢালতে গিয়ে বেশি ঢেলে ফেলছি। একটু ঢালবো, ঢালতে গিয়ে বেশি ঢেলে ফেলছি। তো যাই হোক, তারপরে একটা চিকেন নিয়ে রান্না করেছিল চিকেন, সেখান থেকে একটু চিকেন নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি জানি না যে আমি কেন এই বাটিটার মধ্যে এই সবগুলো একসাথে দিলাম। এটা তো আমি একটা একটা করে ওইটার মধ্যেও দিতে পারতাম। আমি মানে কী ভাবনি দিয়ে যে এটার মধ্যে ঢালছি আমি জানি না। পরে দেখি যে হচ্ছেই না, মানে একটা পড়তেইছে না ঠিক মতো। তারপর আবার কি করব, ওটা আমি হাত দিয়ে করে দিলাম, করে ওইটা মিক্সড করে নিচ্ছি। এই যে এই টাইমটাতে এত সুন্দর একটা কালার আসছিল। আসলে আমার ক্যামেরা একটু খুব একটা ভালো না কোয়ালিটি, তো যার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর একটা কালার ছিল না বলার বাইরে। তো যাই হোক, তারপর ওখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে ঘোরাঘাটা করতেছি, যে ডিমটা ভালোভাবে মিক্সড হয়ে একটু একটু সিদ্ধ হয়ে আসুক। তো কিছুক্ষণ এভাবে নাড়ানাড়ি করার পর যখন দেখলাম যে ডিমটা প্রায় হয়ে আসছে, তখন এখন এটার মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। একটুখানি নুডলস দিয়ে, মানে আমার যতটুকু নুডলস ছিল, একটা মাত্র নুডলস তো, তো সেটা দিয়ে নাড়ানাড়ি করার পর এটা দেখতেছি যে ভালোই কালার আসতেছে। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিল। আবার অনেক সুন্দর স্মেলও ছাড়তেছে, যে কি বলে ওটাকে, রসুনে, তারপর নুডলসে, তারপরে শুকনো মরিচে সবকিছু মিক্সড হয়ে সুন্দর একটা স্মেল আসতেছিল। হালকা একটু নাড়ানাড়ি করতে করতে তারপর ভাবলাম এখন চা খাওয়ার সময় আমি চা বসিয়ে দেই। তো আমি ওখানে চা বসিয়ে দিয়ে চা পানি গরম করতে দিলাম। চাটা গরম হওয়ার পর পানি নিয়ে টি ব্যাগ দিয়ে দিলাম, কারণ এখন আমারও তো ভেজাল করতে ইচ্ছে করছে না, যেহেতু আমি উইদাউট সুগার চা খাই। তো যাই হোক, এখানে আমি টি ব্যাগটা দিয়ে নুডলসটা নিয়ে বসলাম যে এখন খেতে হবে। তো এই যে বাটির মধ্যে আমি বেড়ে নিয়ে আসছি, তখন ভাবতেছি যে এটা ভালো লাগতেছে না, একটু ডেকোরেশন করে তারপর খেতে হবে। তো তারপর আমি একটা ছোট একটা প্লেট বের করে নিয়েছি, সেটার মধ্যে আমি সার্ভ নিজেকে একটু ট্রিট দেওয়ার জন্য আর কি, আমি একটু
পরিবেশনটা সুন্দর করে করছি, কারণ পরিবেশন যদি সুন্দর হয় তাহলে খেতেও ভালো লাগে। খাবারটা যদি দেখতেও ভালো না হয় কিন্তু পরিবেশনটা সুন্দর হলে আসলে খেতে ভাল লাগে, মনটা ভালো হয়। তো যার জন্য একটু নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য একটা সুন্দর বাটিতে বেড়ে নিচ্ছিলাম। যদিও পরে এটা আমাকে মেজে রাখতে হবে, সুন্দর করে ধুয়ে রাখতে হবে, এটা আমার খুব আলসি লাগে। তো এই তো এখানে আমি ওইটুকু রেখে দিয়েছিলাম যে আমার হাজব্যান্ড এসে খাবে, এই জন্য আমি রাখছিলাম। কিন্তু আমি এখানেই যে এতটুকু শেষ করার পরে আবার ওইটুকু খেয়ে ফেলছি, আমার হাজব্যান্ডের জন্য আমি রাখিনি। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।